রেবাখণ্ডম ত্রয়োবিংশ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজন, যে সকল নর পরম ভক্তিপূর্বক এই কপিলা সঙ্গমে অবগাহন অথবা প্রাণ ত্যাগ করে, তাহাদের পরম গতি লাভ হয়। অমরেশ্বরে আগমন পূর্বক যে মানব নিখিল সংকল্প বিসর্জন দিয়া প্রাণ ত্যাগ করে, তাহার সতত স্বর্গে বাস হয়। যে নর এই শৈলবরে সমাগত হইয়া জীবন বিসর্জন করে, সে দিবাকর প্রভু বিমান আরোহণে অমরাবতী গমন করিয়া থাকে। মানবগণ যখন এই গিরিবর অমরকণ্টক হইতে কলেবর পাতিত করে, তখন অপ্সরাগণ তাহাকে দেখিয়া কহিয়া থাকেন যে, ইনি আমাদের পতি হইবেন। কপিলা জল প্রভাবিত ধর্মজ্ঞ বুদ্ধিমান মানবগণ শাশ্বত গাঙ্গ ও রেবানীরের সহিত কপিলা জলের তুলনা করিয়া থাকেন, সন্দেহ নাই। পুণ্য নিকেতনবাসী অনেক বিদ্যাধর ও কিন্নর আদি রেবানীর শিরে ধারণ করিয়া সুরবর সমীপে স্থান লাভ করেন। হে ইন্দ্রপ, অধিক কি কহিব? যদি ঘোর সংসার সাগর দর্শনে অভিলাষ না থাকে, তবে সর্বদা নর্মদা জল সেবন করিবে। ত্রিলোক মধ্যে নর্মদা জল পুত বলিয়া অভিহিত হইয়াছে। ইহার যে কোনো স্থানে নর মৃত্যুবরণ করুক না কেন, তাহার জ্ঞানেশ্বরী গতিপ্রাপ্তি হয়। বহুবিধ যজ্ঞায়তনে নর্মদা দেহ আবৃতা। ইহার শরীরের কোন স্থানে তীর্থ পরিশূন্য নহে। তপস্বী, তপহীন, এমনকি পাপকারী নরগণ ইহার নীরে শরীর পরিত্যাগ করিয়া অমর নিকরের ন্যায় ত্রিদশালয় লাভ করিয়া থাকেন। পুরাকালে লোকহিত কামনায় স্বয়ং ঈশ্বর ইহার সৃজন করিয়াছিলেন। হে রাজসত্তম, এইরূপে বিশল্যার উৎপত্তি হইয়াছিল। হে রাজন, উপবাসী জিতেন্দ্রীয় মানব নর্মদা নীরে অবগাহন করিয়া নিঃসংশয় অশ্বমেধ যজ্ঞের মহাফল লাভ করে। হে নরাধিপ, যে নর নর্মদা তীরে আগমন করে, সে সর্ব পাপ বিমুক্ত হইয়া শিবলোকে গমন করিয়া থাকে। সাগরান্তা পৃথিবী মধ্যে স্নান দানে যে ফল, একবার বিশল্যার জলে স্নানে তাহার তুল্য ফল লাভ হয়। হে ভূপতে, এই তোমার নিকট পুণ্য পবিত্র বিশল্যার কথা কহিলাম। তুমি পুনরায় যাহা জিজ্ঞাসা করিবে, তাহাও কীর্তন করিব। ত্রয়োবিংশ অধ্যায় সমাপ্ত।